قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি তার শেষ কথা হয়, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যার মৃত্যু হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি তার ঠিকানাকে জান্নাত বানিয়ে নিল। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন কালিমা পড়তে পড়তে হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। মৃত্যুটা নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। এই ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারো কোনো অভিমত নাই, ইখতিলাফ নাই। মৃত্যু হবেই হবে। পৃথিবীতে যত বড় বড় মানুষ ছিল, যত বড় বড় প্রভাবশালী ব্যক্তি ছিল, সবারই মৃত্যু হয়েছে না? কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না, এটাই বাস্তব। তো মৃত্যু নিশ্চিত বিষয়টাকে আমরা অনিশ্চিত বানিয়ে ফেললাম, আমরা বানিয়ে ফেলেছি। আমরা এই নিশ্চিত বিষয়টাকে, যে মৃত্যু যে আমাদের হবে, সেটা আমরা ভুলেই গেছি। যদি আজকে আমরা ভুলে না যাইতাম, তাহলে আমাদের রব, যিনি আমাদেরকে সুস্থতা দিয়েছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, চলার মতো শক্তি দিচ্ছেন, প্রতিদিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করছেন, সেই মালিককে আমরা ভুলে গেছি। আমরা এই জমিন ছেড়ে চলে যাব, এই চিন্তা যদি আমাদের মাথায় থাকতো, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপরাধ সংগঠিত হতো না। কিন্তু আমরা এই ব্যাপারে একেবারেই উদাসীন, ভুলেই গেছি। না, মৃত্যু কখন হয়, কখন হবে, কখন আসবে, এটা নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই। কি প্রয়োজন? মৃত্যু নিয়ে চিন্তা করলে লাভ কি? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। আল্লাহ নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার উম্মত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেন? দুনিয়ার এই চাকচিক্যতা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়াতে যা কিছু আছে, তোমাদের আত্মাকে দুনিয়া যতটুকু শান্তি দেয়, সব কিছুকেই তো ধ্বংস করে দিবে একমাত্র মৃত্যু। তো সেই মৃত্যুকে তোমরা স্মরণ করবে না, অধিক পরিমাণে স্মরণ করো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযাত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেন? এই মৃত্যু তোমাদের দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে নিঃশেষ করে দিবে, সব কিছুকে শেষ করে দিবে। সব আনন্দ উল্লাস আর তামাশা আর মজা সব কিছুই তো শেষ করে দিবে এই মৃত্যু। একমাত্র মৃত্যুই পারে মানুষের জীবনে সব আনন্দকে শেষ করে দেওয়ার জন্য, মানুষের জীবনে সব শান্তি সুখকে শেষ করে দেওয়ার জন্য। আর সেই মৃত্যুটা যদি ঈমানদারের মৃত্যু হয়, ভালো হয়, তো তার মৃত্যুটা ভালো হওয়ার কারণে সে যেন মৃত্যু বরণ করে, সে যেন দুনিয়া থেকে চলে গিয়ে অনন্ত অসীম আরাম আয়েশের জায়গায় সে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। অনন্ত অসীম আরাম আয়েশের জায়গা, যেখানে কোনো আরামের শেষ নাই, যেখানে শান্তির কোনো শেষ নাই, জান্নাত। ঈমান অবস্থায় সে যদি নেক আমল অবস্থায়, ঈমান অবস্থায় ভালো মৃত্যু হয় তার, সে যদি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে যেন তার ঠিকানাটাকে চিরস্থায়ীভাবে জান্নাত করে নিল। সুবহানাল্লাহ। আর যদি এমনটা না হয়, যদি মৃত্যুটা ভালো না হয়,
যদি আমার ঈমান অবস্থায় মৃত্যু না হয়, আমার অবস্থা বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন, আকসিরু যিকরাহা জিমিল লাযাত ইয়ানি আল মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো মৃত্যুকে, কারণ এই মৃত্যুই সব কিছু শেষ করে দিবে। তুমি চলে যাইবা, তুমি থাকবা না পৃথিবীতে, কিন্তু সব কিছু থেকে যাবে। পৃথিবী তার যেভাবে গতি সেভাবেই চলতে থাকবে, কিন্তু তুমি থাকবে না। তুমি থাকবে না বলে পৃথিবী চলবে না, তুমি থাকবে না বলে তোমার পরিবার চলবে না, এমনটা নয়। তুমি চলে যাইবা মানে তোমার পরিবার অসহায় হয়ে যাবে, চলবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না, না, সব চলবে, কিন্তু তুমি থাকবে না। তুমি থাকবে না, সব চলতে থাকবে, চলমান থাকবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের জন্য ভালো মৃত্যু হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করো, চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে এই দোয়া শিক্ষা দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করো, উত্তম মৃত্যু কামনা করো, যেই মৃত্যুর মাধ্যমে তোমার জীবনকে, অনন্ত অসীমের জীবনটাকে সুন্দর করে তোমরা যেন জান্নাত লাভ করতে পারো, এমন একটা মৃত্যু আল্লাহর কাছে কামনা করো, আল্লাহর কাছে চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, আমি চাই আপনার কাছে হুসনুল খাওয়াতিম, আমার শেষটা যেন ভালো হয়, আমার শেষটা যেন ভালো হয়। আর আমরাও তো বলি অনেক সময় যে শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা শেষটাকে যেন ভালো হয় আল্লাহর কাছে চাও। আসআলুকা হুসনুল খাওয়াতিম, তোমাদের শেষ বেলা যেন ভালো হয়, উত্তম হয়, মৃত্যুটা যেন ভালো হয়, সেটা আল্লাহর কাছে চাও। তো ভালো মৃত্যু আমরা চাই না সবাই? চাই তো সবাই। আর এই মৃত্যু থেকে তো কেউ পলায়নও করতে পারবে না। কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছে, সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় তোমরা পালাও, কোথায় যাও, মৃত্যু থেকে পলায়ন করবা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে তো পলায়ন করতে পারবা না, তোমাদেরকে ধরবেই, কোথায় পালাবে? পালানোর কোনো সুযোগ নাই। শক্ত থেকে শক্ত প্রাচীরের ভিতরেও যদি তোমরা পলায়ন করো, সেখানেও মৃত্যু তোমাকে ধরবে, বাঁচার কোনো উপায় নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় পালাবে? শক্ত থেকে শক্ত প্রাচীরের ভিতরে পালাবে না, সেখানেও মৃত্যু ধরবে, পালানোর কোনো সুযোগ নাই, ধরবেই তোমাকে। যে বিষয়টা নিশ্চিত সেই বিষয়ে আমরা অনিশ্চিত, অথচ এই ব্যাপারেই আমরা উদাসীন। তো ভালো মৃত্যু কামনা করা আল্লাহর কাছে, ভালো মৃত্যু চাওয়া, তা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আল্লাহর কাছে চাইতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইতেন, ভালো মৃত্যু চাইতেন। আমরাও আল্লাহর কাছে ভালো মৃত্যু চাইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের শেষটা ভালো করেন। ইমানদারের ভালো মৃত্যুর 15টি আলামত আপনাদের সামনে আজকে আলোচনা করব খুব সংক্ষিপ্ত সময়ে। ইমানদারের ভালো মৃত্যুর 15টি লক্ষণ, ভালো মৃত্যুর 15টি লক্ষণ, যেভাবে মৃত্যুবরণ করলে আশা করা যায় আল্লাহ তাআলা ইমানদারকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
এমন 15টি আলামত আপনাদের সামনে আলোচনা করব। 1 নাম্বার, যার শেষ কথা হবে, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা নসিব হবে, কালিমা পড়তে পড়তে যার জান বের হবে, কালিমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, ওই ব্যক্তি তার ঠিকানাকে জান্নাত বানিয়ে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার শেষ কথা হয়, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যার মৃত্যু হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি তার ঠিকানাকে জান্নাত বানিয়ে নিল। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন কালিমা পড়তে পড়তে হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। 2 নাম্বার, ইমানদারের ভালো মৃত্যুর আলামত হলো, যে ব্যক্তি মৃত্যুর সময় যার কপাল গেমে যাবে, মৃত্যুর সময় ইমানদারের কপাল যদি গেমে যায়, তাহলে বোঝা যাবে ওই মৃত্যুর সময় যে ইমানদারের কপাল গেমে গেল, তার কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের, নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। যে ইমানদার মৃত্যুর সময় তার কপাল গেমে গেল, তার যেন কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। যে ইমানদারের মৃত্যুর সময় কপাল গেমে যায়, সে যেন তার ঠিকানাকে জান্নাত করে নিল। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের কপাল গেমে যাওয়া মৃত্যুর সময় ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর লক্ষণ। তার মানে যার কপাল গেমে যাবে না মৃত্যুর সময়, তাকে কি জাহান্নামী বলা যাবে? না, জাহান্নামী বলা যাবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলামত বয়ান করেছেন, এটা একটা আলামত বয়ান করেছেন, বলে গেলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মৃত্যুর সময় যে ইমানদারের কপাল গেমে যাবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তার মৃত্যুটা ভালো হলো, তার খাতিমা বিল খাইর নসিব হয়ে গেল, সে যেন তার ঠিকানাকে জান্নাত বানিয়ে ফেললো। এটা আলামত একটা বয়ান করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যার কপাল গেমে যাবে না, তাকে জাহান্নামীও বলা যাবে না। তাহলে 2 নাম্বার, যে ব্যক্তি, যে ইমানদারের কপাল গেমে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন এবং তার মৃত্যুটা ভালো মৃত্যু হল। 3 নাম্বার, জুমার দিনে অথবা জুমার রাতে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, জুমার দিন অথবা জুমার রাতে যে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি তার কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরে আযাব হবে না। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু আযাবাল কবর, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ভালো মৃত্যু কামনা করো, জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যু কামনা করো, কারণ মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, যার মৃত্যু জুমার রাতে অথবা জুমার দিনে হয়, জুমার দিন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যার মৃত্যু হয়ে যাবে,
আল্লাহ তাআলা ইল্লা ওয়াকাহুল্লাহু আযাবাল কবর, আল্লাহ তাআলা ওই বান্দার কবরের আযাব থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাতে যাদের মৃত্যু হবে তাদের কপাল খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফিতনাতাল কবরি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে রেহাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুক্তি পেয়ে যাবে সে। জুমার রাত অথবা জুমার দিনে যার মৃত্যু হবে সে যেন কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 4845 নম্বর হাদিস, 835 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাউদ্দুন আশ-শাহীদা ফীকুম, হে আমার সাহাবীরা তোমরা কাদেরকে শহীদ বলো, তোমরা কাকে শহীদ বলো? মা তাউদ্দুন আশ-শাহীদা ফীকুম, তোমরা কাকে শহীদ বলো? সাহাবা ইকরাম আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, قالوا يا رسول الله من قتل في سبيل الله, ওগো আল্লাহর নবী আপনার রাস্তায় যারা নিহত হয়, আপনার রাস্তায় যারা জিহাদ করতে করতে শহীদ হয়, আমরা তো তাদেরকেই শহীদ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমার আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যারা শহীদ হয়, এমন ব্যক্তিদেরকে যদি তোমরা শহীদ বলো তাহলে তো আমার উম্মত শহীদের সংখ্যা কম হয়ে যাবে, আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। শুধু যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা যায়, নিহত হয়, তাদেরকেই শহীদ বললে আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় জিহাদ করা সবার পক্ষে সম্ভব নয়, সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে নিহত হবে না, সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা যাবে না। তো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে মারা যাবে, শুধু যদি তারাই শহীদ হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। আল্লাহ নবী বলেন, ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইদাল কলিলা, ইন্না শুহাদা উম্মতি ইদাল কলিল, যদি শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালা নিহত ব্যক্তিরাই শহীদ হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। হে আমার সাহাবীরা শোনো। সাহাবা ইকরাম বললেন, ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার উম্মতের শহীদের সংখ্যা বাড়বে কি করে? আপনার উম্মতের শহীদের সংখ্যা বাড়বে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শুনো, ক্বালা মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। 2 নাম্বার, ওয়া মাম্মাতা ফি শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হয়ে সে যুদ্ধ করলো না, জিহাদ করলো না, আল্লাহর রাস্তায় ঘর থেকে বের হলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করলো, মারা গেল, নিহত হয়ে গেল যে কোনো কারণে, আল্লাহ তাআলা ওই বান্দাকেও শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা শোনো, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফি তাউন, যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে, ফাহুয়া শাহীদুন, আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। হে আমার সাহাবীরা শোনো, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাম্মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, দীর্ঘদিন যাবত পেটের রোগ, পেট খারাপ, দীর্ঘদিন যাবত পেট খারাপ,
অপারেশন হয়েছে, বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয়, তারপরেও ভালো হয় নাই, পেট খারাপ। এই অবস্থায় যদি আমার কোনো উম্মত মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের শহীদের সংখ্যা বাড়াইলেন কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় নিহত হবে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যারা আল্লাহ রাস্তায় গিয়ে ইন্তেকাল করবে, মারা যাবে, তাদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদেরকে দিবেন। যারা বিভিন্ন মহামারীতে আক্রান্ত হয়ে, করোনা, ওমিক্রন এমন মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যাবে তাদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। তো তাদের মৃত্যুটা হবে উত্তম মৃত্যু, তাদের মৃত্যুটা হবে ভালো মৃত্যু। এজন্য আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাওয়াতিম। আল্লাহ, আমাকে মৃত্যু যেহেতু দিবাই, আমার মৃত্যুটা যেন ভালো হয়। চাওয়া, আল্লাহর কাছে সব সময় চাওয়া। 5 নাম্বার, আমি আপনি আমরা রাস্তায় চলার পথে অথবা কোনো জায়গায় দাঁড়িয়ে রইলাম, অনেক সময় ডাব গাছের নিচে দাঁড়িয়ে থাকি, তাল গাছের নিচে দাঁড়িয়ে থাকি, অনেক সময় এক জায়গায় দাঁড়িয়ে রইলাম, দেয়াল দশে আমার মাথার উপর পড়ে গেল, আমি দুনিয়া থেকে চলে গেলাম, নিহত হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো মাথার উপরে ডাব পড়ে অথবা তাল পড়ে অথবা কোনো দেয়াল দশে পড়ে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 652 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুল হাদাম, কারো উপরে কোনো কিছু, কেউ যদি কোনো কিছুর চাপে পড়ে বা কারো উপরে কোনো কিছু পড়ে যায় আর এমন অবস্থায় কেউ মৃত্যুবরণ করে, তার যদি ঈমান থাকে, ঈমান অবস্থায় যদি সে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার, কোনো মা সন্তান গর্ভধারণ করার পরে সন্তানের বয়স 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস পেটে সন্তান গর্ভে থাকা অবস্থায় অথবা সন্তান প্রসবের সময় যদি কোনো মা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা ওই মাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহাদা। আমার উম্মতের কোন ঈমানদার নারী সে যদি তার গর্ভে সন্তান ধারণ করে, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাসের কোনো সন্তান তার গর্ভে ছিল, সে দুনিয়া থেকে চলে গেল, অথবা সন্তান প্রসবের সময় তার ইন্তেকাল হয়ে গেল, সে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা ফাহুয়া শাহীদুন, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 7 নাম্বার, আশ্চর্য এক বিষয়, প্রিয় মুসল্লি ভাইরা, আমাদের অনেক সময় বিষ পোড়া হয় কিনা? বিষ পোড়া হয় না? হয়। অনেক সময় বিষ পোড়া হয়। এই বিষের কারণে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত সহজ করেছেন। উম্মত জাহান্নামে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি বের হবে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আর এই উম্মত অন্য নবীদের উম্মতের চাইতে মর্যাদা কম হবে, আমার নবীর ইজ্জত হানি হবে, আল্লাহ তাআলা সেটা কখনো বরদাস্ত করবে না। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কৌশলে এই উম্মতকে শাহাদাতের মর্যাদা এবং সর্বোচ্চ সম্মানের আসন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
কেউ যদি বিষ পুরায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদ। কারো বিষ পোড়া হয়েছে, বিষে আক্রান্ত হয়ে সে দুনিয়া থেকে চলে গেল, মারা গেল, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 8 নাম্বার, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, বিষ পোড়া হয়ে পেটের রোগে আক্রান্ত হয়ে আর আগুনে পুড়ে মারা গেলেও শহীদ হবে না। শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান যদি থাকে তাহলে আল্লাহ তাআলা বিষ পোড়া আর পেটের রোগে আক্রান্ত হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, গাছের চাপা পড়ে কোনো ব্যক্তি মারা যায়, দেয়ালের চাপা পড়ে কোনো ব্যক্তি মারা যায়, ঈমান থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের 2480 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে, আল্লাহ নবী বলেন, ওয়াসাহিবুল হারাকি শাহীদ। আমার উম্মত, যে উম্মত ঈমানদার, ঈমান অবস্থায় যদি আমার কোনো উম্মত আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাআলা ওই উম্মতকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 9 নাম্বার, সম্পদ রক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, আমার আপনার বাসায় ডাকাত ঢুকলো, ডাকাত ঢোকার কারণে ডাকাতের অস্ত্রের আঘাতে আপনি সম্পদ রক্ষা করতে গেলেন, ডাকাতকে প্রতিরোধ করতে গেলেন, অথবা রাস্তায় আপনাকে হাইজ্যাককারী ধরার পরে আপনি তার সাথে দস্তাদস্তি করার পরে আপনার মৃত্যু হয়ে গেল, আপনি মারা গেলেন, তার সাথে যুদ্ধ করে এক পর্যায়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, মানে আপনার সম্পদ আপনি রক্ষা করবেন। এমন অবস্থায় যদি কোনো উম্মত ঈমানদার অবস্থায় মারা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধ করে সে মারা গেল, ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা ওই বান্দাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর, পরিবার রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, আপনার স্ত্রীকে নিয়ে কেউ ইফতিজিং করলো, আপনার সন্তানকে কেউ হত্যা করতে আসছে, আপনি তাকে প্রতিরোধ করলেন, অথবা আপনার স্ত্রীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলো, আপনার স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য, আপনার আহলিয়ার সম্মান রক্ষা করার জন্য, আপনার পরিবারের সদস্যদেরকে রক্ষা করার জন্য আপনি প্রতিরোধ করার জন্য দাঁড়াইলেন, তো দাঁড়ানোর মাত্রই আপনার যদি ঈমান থাকে, এমন অবস্থায় যদি আপনি প্রতিপক্ষের আঘাতে নিহত হয়ে যান আল্লাহ তাআলা আপনাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। কোনো ব্যক্তি যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে সে নিহত হয়ে যায় আল্লাহ তাআলা ওই ঈমানদারকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 11 নাম্বার, দিন রক্ষা করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে কেউ যদি পিস্তলের গুলিতে মারা যায়, কেউ যদি রাষ্ট্রীয় কারাগারে মারা যায় আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে এই জমিনে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ আর সংগ্রাম করলো, ওই ব্যক্তি যদি কোন প্রতিপক্ষের আঘাতে, অমুসলিমদের আঘাতে, মুশরিকদের আঘাতে, রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রনায়কের আঘাতে সে যদি মারা যায়, কোনো শাস্তিতে মারা যায়, আল্লাহ তাআলা ফাহুয়া শাহীদুন, ওই ঈমানদারকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তার কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ আছে? দিন রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোনো অমুসলিম বেঈমান কাফের যদি আমাকে হত্যা করে, আমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। 12 নাম্বার, নিজের প্রাণ রক্ষা করার জন্য কেউ যদি মারা যায়, নিজের প্রাণ রক্ষা করার জন্য আগে গেছে, নিজের মাল রক্ষা করার জন্য, নিজের পরিবার রক্ষা করার জন্য, এখন কেউ যদি নিজের জান রক্ষা করার জন্য, জুলুম রক্ষা করার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, নিজের জান রক্ষা করার জন্য কেউ যদি নিহত হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দামিহি ফাহুয়া শাহীদ। যার নিজের জান রক্ষা করার জন্য সে যুদ্ধ করলো, প্রতিপক্ষের আঘাতে সে নিহত হয়ে গেল, আল্লাহ তাআলা ওই বান্দাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 13 নাম্বার, যে ব্যক্তি জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে মারা যায়, দেশে সমাজে রাষ্ট্রে জুলুম চলছে, এই জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে কেউ যদি আঘাত করে, কাউকে হত্যা করে, মেরে ফেলে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। সমাজে জুলুম চলছে, সমাজে জুলুমের পর জুলুম চলছে, জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে, জুলুমকে আপনি প্রতিরোধ করার কারণে আপনাকে হত্যা করলো, আপনাকে মেরে ফেললো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফে 4096 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান কুতিলা দুনা মাজলুমিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি জুলুম প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। 14 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করে, আর ওই পাহারাদারি অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফদালু ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করা অবস্থায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন পাহারাদারি করবে, অনেক সময় আমাদের তবলিগের মুরব্বীরা বৃহস্পতিবার ময়দান পাহারা দেওয়ার জন্য যায়, অনেক সময় আমাদের রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়ার জন্য যায়, যদি ঈমান থাকে, এক রাত একদিন কেউ যদি পাহারাদারি করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 মাস সিয়াম পালন করলে এবং 1 মাস পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, একদিন পাহারাদারি করার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমাম্মা তাফি, আর কোন ব্যক্তি যদি পাহারাদারি অবস্থায় মারা যায়, উকিয়া আযাবাল কবর, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 15 নাম্বার,
যে ব্যক্তি সদাকা করে তারপরে মারা গেল, দান করে তারপরে মারা গেল, আল্লাহ তাআলা ওই বান্দাকেও জান্নাতের মেহমান বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। কি করলো? 15 নাম্বার, সদাকা করে মারা গেল, দান করছে, করার পরেই মারা গেছে। যেমন আপনারা একটু পরে মসজিদে দান করবেন, দান করে মসজিদ থেকে বের হলেন, আপনার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিল, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, তো আপনার মৃত্যুটা হয়ে গেল ভালো। মুসনাদে আহমদের হাদিস 23,372 নাম্বার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সদাকা করলো, দান করলো, করার পরই সে দুনিয়া থেকে চলে গেল, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। দান করার পরেই সে মারা গেল, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তো এই 15টা ভালো মৃত্যু আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ যেন আমাদেরকে কোনো একটা মৃত্যু আমাদের যেন কোনো একটা মৃত্যু হয়ে যায়, আমরা যেন আমাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম মৃত্যু দান করেন, ভালো মৃত্যু দান করেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাওয়াতিম, আল্লাহ আমাকে আপনি আমার মৃত্যুটাকে আপনি উত্তম মৃত্যু দান করেন, আমার শেষটা যেন ভালো হয়, আল্লাহর কাছে তোমরা চাও, আমরা সবাই চাইব ইনশাআল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক দোয়া এবং সাহাবায়ে কিরামদের দোয়া, এই দোয়া আমরা করব। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া আমরা সব সময় পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় কল্যাণের মৃত্যু চাই, ভালো মৃত্যু চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুন এবং দুনিয়াতে আমাদের শেষটা যেন ভালো হয়, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি না, ক্বাবলাল জুমআহ তারা সুন্নত পড়ে নেই।